আজকে এই যে দেখতে পাচ্ছ ফচকে আর ফচকের মা। ফচকে প্রচণ্ড ক্লান্ত, না খাবে, আর ফচকের মা রান্না করে ক্লান্ত। আজকে স্পেশাল একটা আইটেম হয়েছে, দুটো আইটেম। একটা হয়েছে চিকেন বিরিয়ানি আর মাটন কাচা। শুনেই সাথে স্যালাড আছে। তো আমরা এখন হাঁড়িটা চলছে, সেটা দেখব কি হলো। স্পেশাল কোনো অকেশন সেরকম নেই, স্পেশাল রান্না হচ্ছে। বন্ধুরা চলো কিচেনে গিয়ে আমরা রান্নাটা দেখি কেমন টাইপের রান্না হয়েছে। তো সঙ্গে থেকো, চলো আমরা ধীরে ধীরে কিচেনের দিকে যাচ্ছি। এখন ফুটছে, এখন প্রচণ্ড স্পিডে ফুটছে। তোমরা হাঁড়ি দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানি হচ্ছে, জিভে জল চলে আসছে। বিরিয়ানি জিনিসটাই এমন যে খেলে জিভে জল চলে আসে। দেখো দেখো পাগল হয়ে যাচ্ছে কখন থেকে, রান্না হওয়ার আগেই কাঁচা ভাত খেয়ে নেবে বলছিল। চলো আমারও খিদে খিদে পাচ্ছে অলমোস্ট। হয়েছে জানি না, চেষ্টা করেছি যত্ন করে করার। না, খুব ভালো, রিয়েলি খুব ভালো করেছে, আর খুব যত্ন নিয়ে নিজের মতো করে করেছে। আর হাইজিন মেনটেন করে, তার সঙ্গে কি হেলদি হেলদি বল, হেলদি ফুড। এইবারে তো বাড়লে বোঝা যাবে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে, দেখা যাক। খেতে খুবই ভালো হবে। আর সহ্য হচ্ছে না, খেতে ইচ্ছা করছে প্রচন্ড, পারছে না, খিদে আর পাচ্ছে না ছেলেটা, খিদেই অবস্থা খারাপ। মানে খাবার পেটে পড়লেই হজম। ও তো বলছিল 2-3 ডেচকি বিরিয়ানি নাকি খেয়ে নেবে। তো বন্ধুরা সঙ্গে থেকে আমরা এবারে খাওয়া স্টার্ট করব। প্রথমে হাঁড়িটা ওপেন করা দেখানো হবে, সেটা দেখো, ভালো লাগবে। হাঁড়ি ওপেনিং স্টার্ট হচ্ছে এখানে। অন্যান্য বারে আটাটা খুব পাতলা করে দেওয়া হয় বলেই শুকনো হয়ে গিয়ে ড্রাই হয়ে কেলেঙ্কারি। এবার আটা নরম আছে, এটা দিয়ে রুটিও করে নেওয়া যাবে। এটাকে পুড়িয়ে খাওয়া হবে, আটা পোড়া। ওটা দিয়ে চাপাটি বানাও, চাপাটি। মনে কোনো ইচ্ছা নেই, মানে কি বলবো, সবে ডিপ্রেসড হয়ে যায়। এই বাচ্চা নেই, একটা বুড়ো 80 বছরের। তোমরা একে চিনে নাও, এ বুড়ো, এর নাম বুড়ো দিয়ে দেওয়া হয় ভাবছি এবারে। মাটন চাপ, মানে লোভে পাগল হয়ে যাবে সবাই। গন্ধ ছাড়ছে কি, ফোন দিয়েও তোমরা নিশ্চয়ই গন্ধটা আশা করছি পেয়ে যাচ্ছ। ও কালার দেখো, ডিলিশিয়াস, দুর্ধর্ষ বিরিয়ানি কালার এসছে, দুর্ধর্ষ কালার। স্যালাডটা দেখাই তোমাদের। দেখে নাও মুখটা, ছেলেটা শুকনো হয়ে গেছে মানে খাবার জন্য। আমাকে এই মিডিল পেঁয়াজ দেবে ভালো লাগে, আমাকে মাঝখানে যে পেঁয়াজটা। হুম, ও দারুণ দারুণ স্মেল, কি দুর্ধর্ষ। বিরিয়ানিটা একদম ড্রাই হাইজেনিক হয়েছে, কোনো অয়েল ফ্রি, টোটালি একদম অয়েল ফ্রি। দারুণ দারুণ। দারুণ একটা আইটেম হবে, খারাপ না। বাবু কি স্যালাড খাবে? এবারে কিছু বলো, কেমন লাগলো তোমার? ক্যামেরায় তাকিয়ে বলো। আমার খুব ভালো লাগছে।
আমি প্রথম বিরিয়ানি খাচ্ছি। প্রথম বিরিয়ানি খাচ্ছ? হ্যাঁ, আর আগে বিরিয়ানি খেয়েছি, এটা মায়ের হাতে প্রথম ফার্স্ট টাইম খাচ্ছি। বিরিয়ানি, বাহ। আর এখন রেডি? জাস্ট রেডি হচ্ছে। পেটে ক্ষুধা আগুনের মধ্যে দৌড়াচ্ছে, মানে হ্যাঁ। পেটে পড়বে আর হজম স্টার্ট হয়ে যাবে। পুরো হজম স্টার্ট হয়ে যাবে। বলছে আজকে 2-3 থালা খেয়ে নেবে বিরিয়ানি। এক থালায় শান্তি নেই, 2-3 থালা বিরিয়ানি। দেখা যাক কেমন বাড়া হচ্ছে। আমরা একটু কিচেনে যাই এখন, চলো। দেখো দুর্ধর্ষ কালার এসে, দুর্ধর্ষ দুর্ধর্ষ কালার এসছে, একদম ড্রাই বিরিয়ানি। আলু বকরা আছে। আচ্ছা শোন না, ওখানে কি নারকোল, পাটালি গুড় এসব পাওয়া যায়? তাহলে একটু কিছু অল্প স্বল্প করতাম, খেতাম। তুমি আমাকে ঝুমুর হেল্প করলে তো কোনো ব্যাপার না, একটু করতাম। তাহলে আবার কি, সব যদি করে দেয় হ্যাঁ। শোন, তোকে আমি একটা কথা বলছি। বাবু আমার ভালো লাগছে। না, স্টার্ট করো, ভগবানের নাম নিয়ে স্টার্ট করো। বিরিয়ানি খেয়েছি তো অনেকটা। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু লিজু ফার্স্টে খাক, দেখি কেমন লাগে। না, ইজু কেন, ইজু ছেলে। না বলো কেমন লাগছে, বলো। খাও, ওকে মাংসটা খাও, ভাতটা নাও আগে, ভাতটা নাও কেমন লাগছে দেখো। নাও নাও, স্টার্ট করো, নাও বলো, তাকিয়ে বলো দিকে। অপূর্ব। থ্যাংক ইউ। আর আমারও প্রচন্ড খিদে। আমি স্টার্ট করছি। বন্ধুরা, দারুণ খেলাম বিরিয়ানি। তো আদিবাবু বলো কেমন লাগলো বিরিয়ানিটা? আর অপূর্ব লাগলো বিরিয়ানিটা, খুব সুন্দর মা রান্না করেছে, আর অপূর্ব টেস্ট, খুব ভালো। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। এখন হজম করে সেকেন্ড রাউন্ড রাতের জন্য ওয়েট করছে, হ্যাঁ, আবার রাতে করে কীভাবে খাবে। চলুন। ওই জন্য একটু জুয়ানো খেলো, একটু হাঁটলো। হজম করাচ্ছি, রাতের জন্য অপেক্ষা। রাতের জন্য অপেক্ষা, বাহ খুব ভালো। আর কিছু বলো। খুব লাগলো, অপূর্ব টেস্ট। দাঁতে একটু মাংস ঢুকে গেছে, ভুল প্রসেসে মাংস খাওয়ার জন্য দাঁতে মাংস ঢুকেছে। ওকে বারবার বলছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মুখে নে, তাহলে বেটার হবে। ও সে দাঁত দিয়ে দিয়ে টানার চেষ্টা করছে, তা আবার ভুল ডাইরেকশানে, তো দাঁতের ভেতরে মাংস ঢুকবেই, মিস ন্যাচারাল। রাতে অন্য প্রসেসে খাবে, আবার ওকে বলেছি ছিঁড়ে ছিঁড়ে খাবে। আলু বকরাটা কেমন লাগলো বলো তোমার? আলু বখরা অপূর্ব ভালো। অপূর্ব আলু বকরা লেগেছে, অপূর্ব আলু বখরা, টক টক। টক টক। হ্যাঁ, টাকনা দিয়ে দিয়ে তুমি বিরিয়ানিটা খেয়েছো। হ্যাঁ, টাকলা দিয়ে খেয়েছি বিরিয়ানিটা, আলু বখরা দিয়ে টাকলা। প্রথম মায়ের হাতে বিরিয়ানি খেয়ে মানে কি বলবো আর, আনএক্সপেক্টেড হয়ে গেছে, এত ভালো লেগেছে। হ্যাঁ, লাস্টে তো খাওয়া দেরি হচ্ছে বলে কাঁদতেই শুরু করে দিচ্ছিল, কেঁদে ফেলছিল, এমন অবস্থা। হ্যাঁ, লাস্টে মা বললো দুটো হাঁড়িতে, অ্যাকচুয়ালি রাইসটানে বেশি ছিল বলে দুটো হাঁড়ি সেপারেটভাবে করা হয়েছে, তো একটা হাঁড়ি লাস্টে খুলে ওকে দেওয়া হলো। তারপর খেয়ে বাবুর শান্তি। কেমন লাগলো বলো? এই নিজের রান্না নিজে কি বলবো? হ্যাঁ বলো। নিজের রান্না নিজে কি বলবো? ভালোই হয়েছে নিশ্চয়ই। সবাই যখন হাত চেটে খেলো তখন নিশ্চয়ই ভালোই হয়েছে, আমারও ভালোই লাগলো। তুমি এত ব্লগে আসতে কেন বোঝো বুঝি না, ব্লগে তো একটু জোরে বলতে হবে, লাউডলি। একদিন ব্লগ করে, ব্লগে এখন সে আস্তে আস্তে যেন ঘুমিয়ে ঘুমিয়ে বলছে। কেমন বললো? বিরিয়ানি খেয়েও শরীরে কোনো তাকত আসেনি, মুরগি আর ছাগলকে একসঙ্গে খেলো, শুধু ডিমটা বাদ গিয়েছিল।
বলছে আবার নেক্সট টাইম আদির বার্থডেতে বলছে আবার ডিম চিকেন মাটন আর তার সঙ্গে আবার ফিশ ফ্রাই। আমরা এখন থেকে কিন্তু লোভ দিও না ভাই, বলে দিলাম। এবার করছি তাহলে। তো আমরা সবাই এসে গেছি এখন ফ্রেন্ডের মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট। পেটের ভেতরে ডিম আর ছাগল একসঙ্গে যুদ্ধ করছে। মুরগি আছে। মুরগি আর ছাগল, হ্যাঁ। আদি জন্মদিনে আবার এবারে হবে কি, ডিম থাকবে, পাঁটা থাকবে, মুরগি থাকবে, আর সঙ্গে থাকবে Fish ভেটকি fry। মাছের ফিশ ফ্রাই। তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখো, সাবস্ক্রাইব করো, মজার মজার ব্লগ নিয়ে আমরা আসবো। আর খাটনিটা সফল হয়েছে, সবার পছন্দ হয়েছে, এটাই তো আমার আনন্দ। বিরিয়ানিটার স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে একদম অয়েল ফ্রি, টোটালি ড্রাই বিরিয়ানি বলা চলে। তবে হ্যাঁ, মা আমাকে আজকে প্রচণ্ড হেল্প করেছে, নাহলে আমি এত সহজে তৈরি করতে পারতাম না। খুব হেল্প করেছে মা আমাকে। আমি বানিয়েছি কিন্তু হাতে হাতে মা সমানে আমার এটা ওটা সাহায্য করে গেছে, নাহলে এত তাড়াতাড়ি করাটা সম্ভব হতো না। কি করছো তুমি বিচ্ছিরি? কি করছি আমি বিচ্ছিরি? কি করছি আমি বিচ্ছিরি? কেন, ভালো কেউ আছে নাকি বলো? বাবা আর ভালো কাউকে দরকার নেই, যা চলছে 18 বছর হলো, আবার নতুন করে ভালো কেউ দরকার নেই। বেটার অপরচুনিটি খুঁজছেন নাকি? আদি তোমার নতুন বাবা দরকার? না। এই দেখো দেখো, তোমরা দেখে নাও, প্রত্যেকে সাক্ষী রইলে আমি ওর গলা টিপছি।